পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু কার্যকলাপ শুরু করে দিয়েছে কিন্তু কৃষি দপ্তর। ইতিমধ্যে পিএম কিষাণের প্রত্যেকটি গ্রাহকের কিন্তু স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন হতে চলেছে। এই পিএম কিষাণের প্রত্যেকটি গ্রাহকের অ্যাকাউন্ট কিন্তু ইতিমধ্যে কিন্তু ভেরিফিকেশনের কার্যকলাপ কিন্তু শুরু হয়ে গেছে। সমস্ত কার্যকলাপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই পিএম কিষাণের 22তম কিস্তির টাকা কিন্তু খুব শীঘ্রই কিন্তু দিতে চলেছে। এই পিএম কিষাণের ইতিমধ্যে কিন্তু বিরাট বড় আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে। এই পিএম কিষাণের 2026 সালে অর্থাৎ নতুন বছরে 22তম কিস্তির টাকা অনেক গ্রাহকরা কিন্তু নাও পেতে পারে। কেন এই 22তম কিস্তির টাকা অনেক গ্রাহকরা পাবে না, কেন পিএম কিষাণের সম্মান নিধির তরফ থেকে অনেকের নাম বাতিল হবে, তা কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং পিএম কিষাণ সম্মান নিধি আপনার স্ট্যাটাসে কী শো করছে, আপনার স্ট্যাটাসে কী কী পরিবর্তন এসেছে তা কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং পিএম কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে এই টাকা রিলিজ করবেন, সম্পূর্ণটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে আলোচনা করতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে প্রথমত জানি, এই ধরনের আপডেট পেতে, প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে কিন্তু ভুলবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকটি গ্রাহকদের কাছে এই বার্তাটি পৌঁছতে পারে, তার জন্য আপনার ভিডিওটা আপনার বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক। আপনারা ইতিমধ্যে সবাই জানেন এই পিএম কিষাণ সম্মান নিধির তরফ থেকে প্রতি বছরে কিন্তু 6,000 টাকা করে কিন্তু প্রদান করা হয়। সে হতে পারে ক্ষুদ্র কৃষক এবং হতে পারে বৃহৎ কৃষক। সেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছরে 4 মাস অন্তর অন্তর কিন্তু 3বার কিন্তু 2,000 করে কিন্তু তার সেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 2,000 টাকা করে কিন্তু এই কিস্তির টাকা কিন্তু প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রদান করে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি কিন্তু আপনার মোবাইল ফোনে যে কোনো একটা ব্রাউজার কিন্তু ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পরে সার্চ বারে আপনি লিখবেন পিএম কিষাণ, লিখে কিন্তু আপনি কিন্তু সার্চ করবেন। লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে, যেখানে আপনি প্রথমে কি দেখতে পাচ্ছেন, আপনারা প্রথমে কিন্তু আপনারা অপশন দেখতে পাচ্ছেন কিন্তু পিএম কিষাণ, এই লেখাটা আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে কিন্তু ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হবে। এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন যে 21তম কিস্তির টাকা, 21তম ইনস্টলমেন্ট হ্যাজ বি পিএম কিষাণ 19 নভেম্বর কিন্তু এই টাকাটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদী তিনি কিন্তু দিয়েছিলেন। কোথা থেকে? কোয়েম্বাটুর, তামিলনাড়ু কোয়েম্বাটুর থেকে কিন্তু 21তম কিস্তিটা কিন্তু রিলিজ করা হয়েছিল। কবে? 19 নভেম্বর কিন্তু এই টাকাটা কিন্তু রিলিজ করা হয়েছিল। তারপরে জানি পিএম কিষাণের যে কিস্তির টাকা দেওয়ার মাসগুলো, সম্ভাব্য মাসগুলো কিন্তু কোন মাস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিএম কিষাণের যে টাকা দেওয়ার সম্ভাব্য মাস হচ্ছে যে একটা মাস হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ মাস, এবং আরেকটা মাস হচ্ছে আগস্ট থেকে নভেম্বর মাস, এবং আরেকটা মাস হচ্ছে এপ্রিল থেকে জুলাই মাস। এই মাসগুলির মধ্যে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি কিন্তু কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বর থেকে মার্চ মাস, যেটা আপনারা এখন চলছে ডিসেম্বর থেকে মার্চ মাস, এখন চলছে কিন্তু জানুয়ারি মাস, এবং আপনাদের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু এই টাকাটা কিন্তু দেওয়া হতে পারে বলে কিন্তু জানিয়েছে ইতিমধ্যে। কারণ প্রতি বছর কিন্তু এই ফেব্রুয়ারি মাসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কিন্তু কিস্তির টাকা কিন্তু প্রদান করে। তাই ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে, অর্থাৎ আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনারা 22তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হতে পারে বলে কিন্তু জানিয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের 22তম কিস্তির টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে আসবে। তারপরে জানি যে পিএম কিষাণ সম্মান নিধির কেন অনেকের নাম কেন বাতিল হতে পারে, তো কেন অনেকের নাম বাতিল হতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কী লেখা আছে, গুরুত্বপূর্ণ তথ্য। গুরুত্বপূর্ণ তথ্য এখানে কী লেখা আছে, যে প্রথমে কী লেখা আছে 1 নম্বর পয়েন্টে কী বলেছে, 1 নম্বর পয়েন্টে বলেছে 1/2/2019 সালের পরে জমির মালিকানা যারা অর্জনকারী কৃষকরা তাদের নাম কিন্তু বাতিল হবে। 1/2/2019 সালের পরে, 1/2/2019 সালের পরে যারা জমির মালিকানা অর্জন করেছিলেন তাদের কিন্তু নাম কিন্তু বাতিল হয়ে যায় বলে কিন্তু জানিয়েছে। তারপরে কি বলেছে, এমন ক্ষেত্রে যেখানে পরিবারের একাধিক সদস্যরা সুবিধা পাচ্ছে। অনেক পরিবার আছে কিন্তু পরিবারের একাধিকরা কিন্তু এই সদস্য পায়। তারপর কি লেখে, যেমন স্ত্রী এবং স্বামী এবং স্ত্রী উভয় পাচ্ছে, একজন প্রাপ্তবয়স্ক সদস্য এবং নাবালক ইত্যাদিরা কিন্তু এই সুবিধা কিন্তু পেয়ে থাকছে। যেমন একই পরিবারে হতে পারে 2 থেকে 3 জন থেকে 4 জন কিন্তু অনেকে কিন্তু এই সুবিধা কিন্তু পেয়ে থাকছে। সেখান থেকে কিন্তু যে কোনো বাড়ির একজন কিন্তু সেই সুবিধা পাবে বলে কিন্তু জানিয়েছে, এবং এবং সকল আর বাদ বাকি যারা থাকবে তাদের কিন্তু নাম বাতিল করবে বলে কিন্তু ইতিমধ্যে কিন্তু জানিয়েছে। যে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কাদের কাদের নাম ইতিমধ্যে বাতিল হবে। তারপরে কী লেখা আছে, শারীরিক যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ধরনের মামলা সুবিধাগুলি সাময়িকভাবে কিন্তু স্থগিত রাখা হবে। যতদিন নেই এই সমস্ত কার্যকলাপ কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু এই সব সমস্ত কিছু কিন্তু স্থগিত থাকবে বলে কিন্তু জানিয়েছে ইতিমধ্যে, যে কৃষি দপ্তর তিনি কিন্তু জানিয়ে দিয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কাদের কাদের নাম ইতিমধ্যে বাদ যেতে পারে। তারপরে জানি আপনাদের ডেটাসে কী কী পরিবর্তন হচ্ছে, কীভাবে আপনি ডেটা চেক করবেন। আপনারা কিন্তু ওয়েবসাইটের মধ্যে চলে এলেন, আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু অলরেডি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি ক্লিক করে কিন্তু আপনারা কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে আসতে পারবেন। আসার পরে নিচে থেকে আপনারা স্কিল কল করবেন, স্ক্রল করার পরে আপনারা দেখতে পাবেন যে
নো ইউর স্ট্যাটাস এই অপশনটা আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু আপনি কিন্তু ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে, যেখানে কী বলা হয়েছে ইন্টার ইউর রেজিস্ট্রেশন নম্বর, তারপরে কী আছে ক্যাপচার কোড, তারপরে গেট ওটিপি। এখানে কিন্তু আপনি আপনার যে রেজিস্ট্রেশন নম্বর আছে আপনি এখানে ইনপুট করে দেবেন, আপনার ক্যাপচার কোডটি ইনপুট করে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পরে এইখানে আপনার পিএম কিষাণ সম্বন্ধিত যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে বা যে মোবাইল নাম্বারটি দিয়ে কেওয়াইসি করা আছে সেখানে একটা ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরে কিন্তু আপনি কিন্তু চেক করতে পারবেন কিন্তু আপনার স্ট্যাটাসটি। আপনার কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বার না থেকে থাকে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি কোথা থেকে পাবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার, এই অপশনটিতে আপনি কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে নোটের ইন্টারফেস কিন্তু ওপেন হবে, যেখানে কি লেখা আছে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার। আপনার কাছে যেটা আছে সেটা আপনি কিন্তু এখানে অপশনটি চুজ করবেন। অপশন চুজ করার পরে এখানে আপনি কিন্তু মোবাইল নাম্বারটি লিখবেন, লিখে দেওয়ার পরে ক্যাপচার কোডে ক্লিক করবেন। ক্যাপচার কোডে ক্লিক করার পরে গেট মোবাইলে আপনি কিন্তু ক্লিক করবেন। গেট মোবাইলে ক্লিক করে দেওয়ার পরে আপনার ওই মোবাইল নাম্বারটিতে যে পিএম কিষাণ সম্মান নিধির ওই মোবাইল নাম্বারটিতে যেখানে লিঙ্ক আছে সেই আপনাদের রেজিস্টার নাম্বারটি কিন্তু অলরেডি চলে আসবে, রেজিস্টার নাম্বার আসবে এবং আপনার নামও আসবে। সেই কৃষকের রেজিস্টার নাম আসবে এবং সেই কৃষকের নামও ওখানে কিন্তু শো করবে। সেটা আপনি কিন্তু নিয়ে কোথাও কিন্তু লিখে রাখতে পারেন বা স্ক্রিনশট করে রাখতে পারেন। রেখে দেওয়ার পরে আপনি কিন্তু এই ব্যাগ অপশানে কিন্তু ক্লিক করবেন। ব্যাগ অপশানে ক্লিক করার পরে আবারও আপনি সেই নো ইউর স্ট্যাটাসে ক্লিক করবেন। নো ইউর স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে আপনি যে ওইখান থেকে এই যে রেজিস্টার নাম্বারটি পেলেন সেই রেজিস্টার নাম্বারটি আপনি এখানে ইনপুট করবেন। ক্যাপচার করে ইনপুট করে দেওয়ার পরে গেট ওটিপিতে আপনি কিন্তু ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনারা গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে মোবাইল নাম্বারটা ওটিপি আসবে। ওটিপিটা আপনি ইনপুট করে দেওয়ার পরে তারপরে সাত মতো আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে কিন্তু ওপেন হবে, যেখানে কি আছে পার্সোনাল ইনফরমেশন আছে। পার্সোনাল ইনফরমেশনে কী বলা আছে আপনার কিন্তু রেজিস্টার নাম্বার, আপনার যে রেজিস্ট্রেশন যে আপনি জবে তার ডেট, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার অ্যাড্রেস এবং আপনার মোবাইল নম্বর, এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেল থাকবে। তারপর দিকে আপনি স্ক্রল করবেন এলিজিবিলিটি স্ট্যাটাস আপনি কী আছে আপনার যদি এখানে তিনটে যদি সমস্ত তিনটে যদি আপনার যদি গ্রিন কার্ডটা ঠিক চলে থাকে তাহলে আপনার সমস্ত কিছু কিন্তু ঠিক আছে। একটা আপনার দেখতে পাচ্ছেন ল্যান্ড সেন্ডিং মানে ওকে। তারপরে কী আছে আধার ব্যাংক, আপনার যে ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা তা আপনার এখানে কিন্তু অলরেডি কিন্তু শো করছে আমার ব্যাংকের সাথে কিন্তু আধার কার্ড লিঙ্ক আছে। তারপরে আছে ই কেওয়াইসি, এই পিএম কিষাণ সম্বন্ধিত ই কেওয়াইসি করা আছে কিনা তা কিন্তু এখানে সমস্ত কিছু কিন্তু আমার কিন্তু এই কৃষকের কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক আছে, তার জন্য কিন্তু এখানে সমস্ত কিছু কিন্তু গ্রিন বা ঠিক চিহ্ন দেখাচ্ছে। আপনার যদি ই কেওয়াইসি করা থাকে তাহলে এখানে ই কেওয়াইসি ঠিক চিহ্ন দেখাবে। আপনার যে অ্যাকাউন্ট নম্বরটি এখানে দেওয়া আছে সেই অ্যাকাউন্ট নম্বরের সাথে আধার লিঙ্ক আছে কিনা এটা কিন্তু শো করছে এবং ল্যান্ডিং সেন্ডিং এখানে সমস্ত কিছু কিন্তু শো করছে। তারপরে আপনার নিজেকে দেখতে পাবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, তারপরে কী লেখা আছে 15, মানে এই কৃষকের এইটা কিন্তু 15তম কিস্তির টাকা, এই কৃষকের এইটা কিন্তু 15তম কিস্তির টাকা এবং পিএম কিষাণের কিন্তু 22তম কিস্তির টাকা, এই কৃষকের কিন্তু 15তম কিস্তির টাকা। তারপরে কী আছে এফটিও প্রসেস কিন্তু ক্রস বা নো চিহ্ন আছে, মানে ফান্ড ট্রান্সফার প্রসেস কিন্তু এটা কিন্তু নো আছে। তারপরে কী আছে পেমেন্ট স্ট্যাটাস কিন্তু আমি কিন্তু আপনাদের কিন্তু আগের সপ্তাহে কিন্তু দেখিয়েছিলাম যে এই কৃষকের কিন্তু যে এখানে কী ছিল ওয়েটিং ফর স্টেট মানে স্টেট এখনও পর্যন্ত সাকসেসফুল বা ভেরিফিকেশন করেনি। কিন্তু আপনার যদি পেমেন্ট স্ট্যাটাসে ঘরে যদি RFT সাইন ইন বাই টেট দেখায় তাহলে কিন্তু আপনার কিন্তু টাকা ঢোকার যখন টাকা রিলিজ করা হবে তখন কিন্তু আপনার টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। RFT মানে আপনার এটা কিন্তু অলরেডি কিন্তু স্টেট লেভেল থেকে আপনার এই আইডিটা বা এই অ্যাকাউন্টটা কিন্তু ইতিমধ্যে কিন্তু ভেরিফিকেশন করে দেওয়া হয়েছে। যখন 15তম কিস্তির টাকা এখানে দেখুন লেখা আছে 15 ইনস্টলমেন্ট, মানে এই কৃষকের এইটা কিন্তু 15তম কিস্তির টাকা, এটা 15তম কিস্তির টাকা। যখন এই টাকাটা যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন রিলিজ করবেন তখন কিন্তু এই টাকাটা এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনি আপনার স্ট্যাটাস কীভাবে আপনি চেক করবেন এবং কাদের নাম বাতিল যাবে এবং আপনার টাকা কবে আসতে পারে সম্ভাব্য ডেট কিন্তু আমি ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারেন। যদি আপনার স্ট্যাটাস না চেক করতে পারেন বা আপনার স্ট্যাটাস যদি কোনো কিছু পরিবর্তন থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে ছিল এই ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে ছিল এই ভিডিও, আপনারা বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।